নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকাল এখন প্রায় 10টা। সোহাগ স্কুলে গেছে আর চন্দন গেছে স্কুল থেকে আনতে। মাথার মধ্যে জানেন এই কোথায় যেন ফুল তুলতে গেছিলাম বাড়ির ওখানটায়, তো সেখানেই মনে হয় মাথার মধ্যে এরকম কি একটা পড়েছে। যাই হোক, তবে আজকে বলছি প্রচণ্ড পরিমাণে গরম, মানে গরম বলতে মনে হয় 40-42 ডিগ্রি তো হবেই। আর গাছে যে আমগুলো ছিল সেগুলো টপার টপ মাটিতে পড়ে গেছে, তো সকলকে দেওয়া হয়ে গেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতটা পেরেছি সকলকে একটু দেওয়ার চেষ্টা করেছি। বছরের ফল আর এই গাছ পাকা আম বলছি, মানে সহজে আমরা পাই না, তাই সেই কারণে যতটা পেরেছি সকলকে দেওয়ার চেষ্টা করেছি। আর দাঁড়ান, আজকে সকালে মনে হয় 70টা আম গাছ থেকে পড়ে গেছে, তো সেগুলো টুকটুক করে চন্দন সকালবেলা উঠে এদিক ওদিক সকলকে দিয়ে দিয়েছে। আর বাদ বাকিগুলো আপনাদেরকে একটিবার দেখাই। এখানে পেপার দিয়ে রেখেছি, একটা ঝুড়িতে রেখেছিলাম, তাতে দাগ হয়ে প্রায় ঝুড়িটা নষ্ট হয়ে যাওয়ার মতো। তারপর বললো একজনা কেউ একটি পেপারে রাখো। এগুলো নতুন পেপার ছিল ঠিকই, তবে দেখুন পেপারগুলোতে পুরো দাগে ভর্তি, মানে পুরো পাকা আমের কষ। বাইরেটি দেখতে পাচ্ছ চলুন। তবে জানেন এই পাকা আম, গাছ পাকা আম ভীষণ খেতে সুস্বাদু। চলুন যা যাক বাইরেটিতে। সোহাগ তো এখন স্কুল থেকে আসতে এখনও বহু সময়। আর আজকে জানেন আপনার হলো গিয়ে এই যে অপরাজিতা গাছটি আছে সেখানে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল। দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখাই। এই দেখুন অপরাজিতা গাছটা পুরো ভর্তি নীল রঙের ফুল, আর এত সুন্দর লাগে। আর ওই পাশ দিয়ে বয়ে গেছে কাকরোল গাছ, এত ভালো হচ্ছে। তবে জানেন কাকরোলগুলো খুব ছোট ছোটই হচ্ছে, আর এই ফুলগুলো দেখতে ভারী মিষ্টি। বাইরেটিতে আছে প্রচণ্ড পরিমাণে রোদ, তবে জানেন এই এত রোদেও মানুষ যে বেরোতে পারছে এটাই অনেক। নানা রকম কাজ কর্ম তো সব সময় থেকে থাকে, তো সেগুলো তো করতেই হয়। এই যে আমটা ঝুলছে এখনও, জানেন হয়তো কিছুদিন পরেই পড়ে যাবে। গাছের যত আম ছিল পুরোটাই পড়ে গেছে, মানে কিছু পরিমাণ হয়তো বাকি আছে। মানে গাছটা ভর্তি যে আমগুলো ছিল এখন সেগুলো পড়ে গিয়ে গাছটা প্রায় ফাঁকা। এদিকেও ঝুলছে, এই যে এই যে রান্নাঘরে চলুন একটিবার। রান্নাঘরে তো ভাত বসিয়েছি, তো সেখানে যে পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দেবো আজকে সকালে। আজকে ওই দিয়েই খাবো, কারণ এত গরম পড়েছে, মাছ আর কিছুতেই ভালো লাগছে না। দাঁড়ান একবার যাওয়ার আগে এই ড্রাগন গাছটি দেখাই আপনাদেরকে। এই যে ড্রাগন গাছটা দেখেছেন কতটা বড় হয়েছে? এই যে আর স্ট্রবেরি গাছগুলো দেখছি অনেকটা বড় হয়েছে, ভাবছি আরেকটা টবে এনে লাগাবো। আর ড্রাগন গাছটাও দেখছি তার ডালপালাগুলো ছাড়তে শুরু করেছে। এই গরমে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে, তাতে হয়তো আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আর জ্যান্ত মাছের পাতলা ঝোল, ব্যাস তাহলেই হয়তো মনটা শান্তি। তবে জানেন গাছের টাটকা পেঁপে হলে হবে কি, সেগুলো যদি মোটা করে খোসা না ফেলা হয় তাহলে হয়তো সেগুলো সেদ্ধ হতেই চায় না। তবে এই পেঁপে কাটতে গিয়ে একটা জিনিস বেশ লক্ষ্য করলাম, পেঁপে কাটার পর হাতে জল দেওয়া যাবে না। তা যদি হয় তাহলে পেঁপের কষে আপনার প্রায় হাতে কিছুক্ষণ সময় চুলকোতেই থাকবে, মনে হবে এক এক সময় যে চুলকে চুলকে হয়তো হাতটা ছিঁড়েই দিচ্ছি। আজকে আমার সঙ্গে এটাই হয়েছে জানেন, বাড়িতে নানা রকম কাজকর্ম, আর এই কাজকর্ম কিছুতেই যেন শেষ হতে চায় না। যতটা সময় রান্নাঘরে থাকি টুকটুক করে একটু একটু করে আজকের কালকের নানা রকম কাজ সারতেই থাকি। বাসনপত্র সকালবেলা ধোয়া হয়েছিল ঠিকই, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, ভাত বসানো, সোহাগ এসে খাবে, নানা রকম কিছু। শুধু আমার বাড়িতে নয়, প্রতিটা সংসারেই এক একটি মেয়েরা সকলেই করে ওঠে এগুলো। তবে যাই হোক, পেঁপে কাটার সময় একটু সাবধানে কাটাই ভালো। চলুন
বাইরেতে দেখতে যাই। রান্নাঘরের থেকে চলে এসেছি এখন ঘরে। এত রোদ বাইরেটিতে, কিছুতেই দাঁড়ানো যাচ্ছে না। সোহাগ আসতে এখনও অনেকটা সময়, তাই কিছুটা সময় এখানে একটু বসে রয়েছি। দেখুন ঘাম কীরকম বেরোচ্ছে। তবে জানেন আজকে শরীরটা ভীষণটা খারাপ। এই যে ঘাড়ে যে মানুষের স্পন্ডালাইটিসের ব্যথা হয়, তো সেটা আমারও আছে। তো তার যন্ত্রণা বুঝি ভীষণ, আর সেই যন্ত্রণাটা আমাকেও ভোগ করতে হচ্ছে। তবে ভাবছি একটা ডাক্তার দেখাবো, আর যদি এমনি কমে যায় তো ভালো। তবে জানেন এত গরম, আজকে এত গরম। এর আগের দিন জানেন একটা বাজারে গেছিলাম আমাদের পাশেই, তো সেখানে গিয়ে এই যে ইনডোর টাইপের আরও যে নানা রকম যে গাছগুলো আছে, তো সেটা একটা দোকানের পাশে রাখা ছিল। চন্দন বলছে না এটা ফলস, তা আমি বললাম যে না, এটা পুরো সত্যিকারেরই গাছ। তো সেটা দেখার পর একটা অনেকটা বড় টবে ছিল, তো তারপর কি হলো, সে দেখলো, দেখার পর বললো যে গাছটা এত ভারী ভালো, মানে ভীষণ সুন্দর। আর আমরা কিছুক্ষণ পরে এসে দেখি যিনি গাছের মালিক তিনি নিয়ে চলে গেছে গাছটি। আর আমি অমনি চন্দনকে বলছি যে তোমার ভয়ে গাছটি তিনি নিয়ে চলে গেছে। ভাবুন একটিবার, দারুণ সুন্দর মজার ঘটনা জানেন। চন্দন হেসেই মরে যাচ্ছে যে এই কথাটা আমার শোনার পর থেকে, যে ওর কারণে এই গাছটি নিয়ে মালিক চলে গেছে। আমার বাড়িতে যে ইনডোর গাছটি আছে সেটারও পাতা ছাড়ছে, দাঁড়ান একটিবার দেখাই। এই দেখুন নতুন পাতা ছেড়েছে। তবে ভাবছি এই যে টবটা আছে এটাকে চেঞ্জ করে দেব, এটাকে চেঞ্জ করে একটা বড় টব লাগাবো। তবে আরেকটু গাছটি বড় হোক, তার ডালপালা ছাড়ুক, তারপর। গরমে পাখা ছাড়া মনে হয় কিছুতেই আর থাকা যাচ্ছে না, মানে যেখানেই যাচ্ছি না কেন পুরো ভেসে যাচ্ছি। আর এখন জানেন এই পাখাগুলোর দামও দেখছি অনেকটা বেড়ে গেছে। তখন তো আমরা শীতের পরপর কিনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি স্ট্যান্ড পাখাটি, তো তখন বলছি 300-400 টাকা হলেও কম ছিল, কিন্তু এখন সেটা বলছি মানে প্রায় 500-600 টাকার কাছাকাছি বেড়ে গেছে। চলুন তবে পরে আবার দেখা হবে। ভাতের থেকে পেঁপে সেদ্ধটা নামিয়ে নিয়েছি, তবে ওই যে সেদ্ধর সঙ্গে বলছি ভাতটা লেগেই থাকে। তবে এই ভাতের মধ্যে যে সব জিনিসপত্রগুলো আমরা সেদ্ধ দিই সেগুলো খেতে বলছি দারুণ টেস্টি হয়। অন্য কোথাও এরকম সেদ্ধ দিলে পরে বলছি তার স্বাদ বলছি এই রকম হয় না। অনেক সময় জানেন এই পেঁপে শক্ত হওয়ার কারণে আমি ওই প্রেসার কুকারে সেদ্ধ দিই, কিন্তু ওই যে প্রেসার কুকারে সেদ্ধ হয় ঠিকই খুব ভালো, কিন্তু ভাতে সেদ্ধ দেওয়ার মতো তার স্বাদ আসে না। চলুন এটাকে ভালো করে পরিষ্কার করে একটুখানি তেল আর নুন দিয়ে সেটাকে মেখে নিই, তারপর সোহাগ আসুক। তবে জানেন সোহাগের অ্যালার্জির পরিমাণটা কিছুতেই কমতে চাইছে না, কি যেন কি হয়েছে। তাই ভাবছি আরেকবার আজকে একটু ডাক্তারের কাছে যাব। এটাকে চটপট মেখে তাড়াতাড়ি খাবারগুলোকেও রেডি করে রাখবো, নাহলে ওই যে ছানাটা আমার এসে এত দুষ্টুমি শুরু করে সে আর কি বলবো। দাঁড়ান, মনে হয় চলে এসেছে চন্দন। বাজার থেকে আছে কি? হ্যাঁ, ট্যাংরা মাছ। এই যে ট্যাংরা মাছের, বিলের ট্যাংরা, ট্যাংরা মাছের পাতলা ঝোল হবে গরমের মধ্যে। হ্যাঁ গরমের মধ্যে সত্যি খুব ভালো এই ট্যাংরা মাছের পাতলা ঝোল। ও বাবা লাফাচ্ছে কি, সবই মনে হচ্ছে জ্যান্ত নাকি? বাপরে বাপ, এই কাটতে গিয়ে তো মনে হচ্ছে আমারই প্রাণ যাবে। চলুন, সব স্কুল থেকে চলে এসেছে, দুষ্টুমি বুদ্ধি শুরু হয়ে গেছে। আমি তার জন্য ওখানে বললে বলি না মনে খেতে হবে না, আমি খা। খুব ভালো লাগে খেতে, বলবো না? হ্যাঁ মনা, আর মার জন্য রাখা হবে না। মাছ কেটে বেছে রান্না করতে যতটা সময় লাগে, কিন্তু জানেন
একটা অদ্ভুত জিনিস, খেতে তার থেকে অনেক পরিমাণ সময় কম লাগে। মাছগুলোকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, তবে আজকে একটা ভুল হয়েছে, হলুদ ছাড়া মাছ ভাজা। আর এই যে আলুগুলোকে একটু করে দিয়ে দিয়েছি, তবে আজকে এই আলুগুলো এত ভালো, এই নাম আগে চন্দ্রমুখী। তবে জানেন, কড়াইয়ে রান্না করার সময় হয়তো 2 থেকে 3 মিনিট লাগে আলুগুলো সেদ্ধ হতে। চলুন পেঁয়াজ কুচিটা একটু দিয়ে দিই, তারপর মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। তবে আজকে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল বহুদিন পর বাড়িতে হচ্ছে। তবে এই ট্যাংরা মাছগুলো তো কালো কালো, এগুলো নাকি দেশি লোকাল, এগুলোর স্বাদ হয় দুর্দান্ত। আরেকটা আছে, সেগুলো একটু সাদা সাদা, আবার একটু বড়ও হয়, তবে সেগুলোর স্বাদ বলছি এত সুন্দর হয় না। চলুন পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ সময় লাগবে ঠিকই, তবে মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। তার সঙ্গে মশলাটাকে ওখানে দিয়ে দিয়েছি। এরপর জানেন, কিছুক্ষণ সময় কষাবো। এর আগের দিন মশলা ভালো করে না কষাতে দেখলাম মশলার অনেকটা গন্ধই তরকারিতে হচ্ছে, তাই আজকে ভেবেছি একদম মশলাগুলো শুকিয়ে এলে তারপর জল দেব। এর আগের দিন তো দেখলেন যে চন্দনের এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিলাম, তবে মেয়েটি বলছি ভারী মিষ্টি জানেন। রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে বলছি ভীষণ ভালো লাগে, যতখানি পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে মাছগুলোকে খুব ভালো করে ভাজিনি, তবে সোহাগ এসে বারবার করে বলছিল যে 2টি মাছ আমাকে বলছি দেবে। আমি বললাম হ্যাঁ দেব, দিতে তো হবেই। তবে এখান থেকেই ভাবছি একটি মাছ ভাজা সোহাগকে দেব। মাছগুলো দেখে নিজেরও একটু লোভ লাগছে জানেন, ভাবছি এক টুকরো খেয়েই নিই, তবে ওই যে হলুদ দিইনি বলে মনটা আবার কেমন লাগছে। এই দেখুন কী সুন্দর কষানো হয়েছে। এরপর জল দিলে পরে বেশ একটা ওই কড়াই থেকে সেই প্রেসারের যে সিটি পড়ে তার মতো একটা শব্দ হয়। চলুন জলটা দিয়ে দিই, তারপর অনেক বাড়িতে কাজকর্ম আছে, সেগুলো টুকটুক টুকটুক করে সারবো। তবে তার আগে যে রান্নাটি হয়ে গেল এই গরমের মধ্যে, এটাই অনেক। গরমের এই দিনগুলোতে এই রান্না করার ভয়ে রান্নাঘরের পাশ দিয়ে গেলেই যেন গাটা একটু কাটা দিয়ে ওঠে। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই গরমের মধ্যে আপনারা সকলে কেমন আছেন একটিবার কমেন্ট করে জানাবেন। মাছগুলো চলুন দিয়ে দিই। মাছগুলো এই ঝোলের মধ্যে যদি নুন আর ঝাল না ঢোকে তাহলে বলছি একটুখানি খারাপই লাগে। তবে খাওয়ার সময় যদি খাবারগুলো একটু সুস্বাদু হয়, খেতে মন বলছি ভীষণ পছন্দ করে। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে।